হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো দেখতে পাচ্ছেন কে, এটা হলো আমার খালামণি। তো কালকে গেছিলাম মার্কেটে, তো খালামণির সাথে দেখা হয়েছে। অমনি সোজা আর কি আমাদের বাসায় নিয়ে এসে পড়ছি। আর খালামণি দেখতে পাচ্ছেন, আমার খালামণি আমার আম্মুর বোন। তো অনেকদিন পর আমাদের বাসায় আসছে, তো এই কারণে ভাবলাম যে একটু নদীর পাড় দিয়ে ঘুরে আসি। আর দেখতে পাচ্ছেন এখন সময় সকাল 11টা। তো আমাদের ব্রিজের এখানে আমি আসছি খালামণিকে নিয়ে। তো নদীর মানে পরিবেশটা আর আপনার যে সাইডের পরিবেশটা কতটা সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন। তো আমরা আরও আসছি সরিষা ফুলের খেতে, কারণ অনেকেই দেখতেছি ফেসবুকে ভাইরাল, সবাই ফেসবুকে আপনার সরিষা ফুলের খেতে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো সেখানেই যাব, কিভাবে কি করি আর ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখন আপনার শীতের সময়, কারণ এখানে সরিষা, তারপরে ভুট্টা, তারপরে কাঁচামরিচ, তো বিভিন্ন রকমের কিন্তু শাকসবজি আর কি লাগানো হয়েছে। আর ওই তো দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু আপনার একদমই শুকিয়ে গেছে। আর ওই সাইডগুলোতে কতটা সুন্দর লাগতেছে দেখছেন। আর দেখেন ব্রিজের কালারগুলো করছে আপনার একদম লাল আর সাদা দিয়ে। এই যে খালামণি হাঁটতেছে। তো খালামণি, আমাদের ব্রিজটা কেমন লাগতেছে? অত্যন্ত সুন্দর এবং কি শান্ত প্রকৃতির। এখানে মানে এতটা সুন্দর আমি কখনো দেখি নাই, অথচ আমার এখানেই আমার জামালপুরেই জন্ম। আমি এই ব্রিজটাতে কখনো আসিনি। এটা অবশ্যই আমার খালাতো বোনের বাসায় আসছি। আসার পরে খালাতো বোনরা জোর করে নিয়ে আসলো এই ব্রিজ দেখার জন্য। এই যে সামনে চর দেখা যাচ্ছে, বিভিন্ন ভুট্টা, তারপরে গম, সরিষা ফুল, নদী, সব মিলিয়ে প্রকৃতিটা অনেকটাই সুন্দর। প্রকৃতিটা অনেক শান্ত প্রকৃতির। তবে আমার খুব ভালো লাগছে। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। চলেন আমরা ওই সাইডে যাই। তো আমার খালামণিরও কিন্তু একটা পেজ আছে, তো খালামণিও ভিডিও করতেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে প্রকৃতিটা কতটাই সুন্দর। এখন কিন্তু আপনার রোদের তাপটা একটু বেশি, দেখছেন কি পরিমাণের রোদ। আর এখন কিন্তু ব্রিজে কিচ্ছুই নাই আর কেউ নাই, একদম কিন্তু নিরিবিলি পরিবেশ আর অনেক রোদ উঠছে। আর আপনার জায়গায় জায়গায় কিন্তু মানে মানুষরা আর কি খেতে আর কি ঘাসই করতেছে, তারপরে আপনার কেউ কেউ পানি দিতেছে। এটা হলো ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র। এই যে দেখেন এদিক গেছে রাস্তা, আবার কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আবার নামু। খালামণি নামতে পারবেন? অবশ্যই, অফকোর্স। আসেন দেখেন, এর আগে আমি এরকম মাটির রাস্তা দিয়ে খুব কমই ঘুরেছি। সেটা হচ্ছে গাইবান্ধার একটা যে চরের মধ্যে, সেটা ঘুরেছিলাম। এখন আজকে আমি ঘুরতেছি ঠিক এক গাইবান্ধার এই চরের প্রকৃতিটা এবং কি শান্ত প্রকৃতি দিয়ে আমি যাচ্ছি। আমার খুবই ভালো লাগতেছে। এখানে আমি যে অপারেশন করে আসছি, খুবই ভোর লাগতেছিল যে বনের। এই যে দেখেন চরের ভিতরে আপনার কালাই শাক বুনছে, কালাই শাক লাগাইছে। কালাই শাকগুলো কিন্তু আপনার একদম ঘাসের মতোই কিন্তু দেখা যাইতেছে, কিন্তু একদম আসে পড়েন এখান থেকে দেখি কালাই শাক। এই যে কালাই শাক দেখছেন, খালামণি কালাই শাক তুলছে। আজকে হ্যাঁ, এটা কিন্তু আপনার ভাজি করলে অনেক মজা লাগে খাইতে, তারপরে শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখেন বেগুনের গাছ, ওইখানে একটা গাছে কিন্তু 2-3টা করে বেগুন ধরছে না। দেখছেন, আসেন। এই যে দেখেন আমরা এসে পড়ছি আমার পুকুর খেতে, মরিচের খেতে। এখানে কিন্তু আপনার মানুষ দিয়ে মরিচ তোলা হইতেছে। তো মরিচে মানে অনেকগুলা কিন্তু মরিচ তোলা হয়েছে। এই যে আপনাদের দেখাইতেছি। খালা বস্তাটা খুলেন তো একটু দেখি। এই দেখেন এক বস্তা মরিচ, মানে এগুলো মরিচ তো আপনার বাজারে বিক্রি করা হইব, এখানে আর কি মরিচ করা হইতেছে। দেখি মরিচ, ওয়াও কি সুন্দর। দেখি অনেক সুন্দর কিন্তু। দেখি এই যে দেখি, দেখেন মরিচের কি অবস্থা দেখছেন। অনেক সুন্দর বস্তা ভরা মরিচ। আমার মনে হচ্ছে যে আমি একদম বস্তাটা কাঁচা, এই টকটকা মরিচ গুলো আমি নিয়ে যাই, তাজা। আল্লাহ দেখেন না, অনেক সুন্দর না মরিচের দাম কিন্তু অনেক। এই যে দেখেন আমার খালা কি নিছে একটা, দেখি খালা এটা তুলো তো দেখি। হাই এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন আমি এত মানে চরে এসে দেখেন আমি তো আপলোড হয়ে গেছি একদম। একদম মনে হচ্ছে যে আমি মূলা যাই। এইটা কি জানেন, মূলাটা এত বড় মূলা আবার হয়, হাতি দাঁতের মতো। দেখেন মূলাটা লাল মূলা। এটা এই আমার মনে হচ্ছে যে এই মূলাটা আমি নিয়ে যাই সাথে, কিন্তু দুঃখের বিষয় অনেক জিনিস তো এটা নিতে পারবো না, সরি, আপনারা মাফ করবেন। এটা ফেলে দাও, ফেলে দাও, এটা ফেলে দাও। এটা আপনার মূলা কিন্তু একদম হাতির দাঁতের মতো অনেক বড়। এই যে দেখেন আমরা একদম বাতর দিয়ে আসতেছি,
এই যে এই পাশে কিন্তু আপনার ভুট্টা ক্ষেত লাগাইছে, আর এই পাশে কাঁচামরিচের ক্ষেত। আর বাতরগুলা কিন্তু আপনার মানে একদম চিকন, তাই না খালা? চরের সাইডে কিন্তু বাতরগুলা খুবই চিকন হয়। এই যে দেখেন চলে আসলাম কিন্তু সরিষা ফুলের ক্ষেত, দেখছেন মানে কি সুন্দর, দেখছেন পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর লাগতেছে। দেখেন সাইডটা শুধু আপনার হলুদ আর হলুদ। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে সবসময় পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।